আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা এবং আমার মা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। আপনাদের জন্য আমি একটি বিষয়ে আজ এই লাইভে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, কেননা আজকের এই লাইভটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে এখন বিশ্ব ও আন্তর্জাতিক সমস্যা সেটি হচ্ছে করোনা। আর এই করোনায় আমরা বাংলাদেশে এখন দ্বিতীয় ঢেউ সেটা অতিবাহিত হচ্ছে। আমরা বিশেষজ্ঞদের মতামত এবং গবেষণায় থেকে যেটি জানতে পারি, এটি মধ্য মে পর্যন্ত বাংলাদেশে বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এমত অবস্থায় বিশ্বের অনেক দেশই আছে যেখানে, যেমন আজ ব্রাজিলে 7,000-এর উপরে মানুষ মারা গেছে। এই হিসেবে বাংলাদেশে এখনো পর্যন্ত যে মৃত্যু হার সেটি আমরা দেখতে পাচ্ছি, আজকে একদিনে সর্বোচ্চ মৃত্যু 101 জন হয়েছে। আমরা সকল বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি, মহান রব্বুল আলামিন তাদের বেহেশত নসিব করুক। কিন্তু একটি বিষয় আমি বলতে চাই, আপনি ভাবুন তো, আজকে সারা দেশে হসপিটালগুলোতে, বিশেষ করে জেলা সদর হাসপাতাল এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাদের মোটামুটি সামর্থ্য আছে, তারা করোনার জন্য চিকিৎসা নিতে হসপিটালগুলোতে যাচ্ছে। যাদের সেই সামর্থ্য নেই, সাধারণ মানুষ, তারা হয়তো যেতেও পারছে না, স্বাভাবিক মৃত্যু হিসাবে মনে করছে। এমতো অবস্থায় এই যে সাধারণ মানুষগুলো, কোনো হসপিটালে জায়গা দেবার মতো পরিস্থিতি নেই। সরকার বাধ্য হয়ে লকডাউন দিয়েছে। সেই লকডাউন নিয়ে নানা কথা আছে। প্রথম পর্যায়ে 7 দিন যখন দেওয়া হলো, কত আন্দোলন দাবি দেওয়ার মুখে সরকার অনেক শিথিল করেছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে আজ তৃতীয় দিন অতিবাহিত হলো। পরবর্তী যে 7 দিনের লকডাউন চলছে, সেই লকডাউনটি একটি কঠোরই মনে হচ্ছে। হয়তো আগামী সপ্তাহে এই লকডাউন, এই মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে সরকার আরও কঠোর লাইনে যেতে বাধ্য হবেন। এবং এটি কেন? সেটি হচ্ছে দেশের মানুষের জান ও মালের রক্ষার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য হয়তো সরকার কঠোরতা দেখাচ্ছেন। আমাদের উচিত হবে কি, সেই সরকারের এই সিদ্ধান্তকে সহযোগিতা করা। আমরা বড় দাগে সহযোগিতা না করতে পারি, মোটামুটি নিজ গৃহে অবস্থান করে আমরা কিছুটা হলো নিজের পরিবারের সদস্যদেরকে আমরা যদি সহযোগিতা করি, তাদেরকে যদি নিরাপত্তায় রাখতে পারি, তাহলে কিন্তু করোনা কমে আসবে এবং আমরা তখন ফ্রি মুভমেন্ট করবার সুযোগ পেয়ে যাব। আর যদি এমনটি হয় যে এই করোনা কমার পরিবর্তে আমরা যেভাবে এটাকে অবহেলা করেছি, তাহলে দেখা যাবে যে কমার পরিবর্তে যদি এটি বেড়ে যায় এবং লাশ, মানুষের পর মানুষ মরতে থাকে, ঘরে ঘরে মৃত্যু হতে থাকে, সেই দৃশ্যকল্পটি একবার চিন্তা করে দেখুন। হয়তো অনেকের রুটি রুজি এবং জীবন জীবিকার কথা বলে মানবিক বিষয়টা তুলে নিয়ে আসবেন, কিন্তু আমাদের দেশ, এই তো সেদিন 80-র দশকে মানুষ একবেলা রান্না হতো, তখনও মানুষ কিন্তু মরে যায়নি না খেয়ে, তখনও কিন্তু বেঁচে গেছে। এখন তো সেই রকম অবস্থা আমাদের নেই। আমরা যারা সমাজকর্মী, যারা সমাজ সেবা করি, যারা এই যে সদস্যরা আছেন, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে আমন্ত্রণ জানান। এবং আপনাদের জন্য আমার কিছু দিক নির্দেশনা রয়েছে, আমি সেটা বলবো, আপনারা অন্তত সেটি করবেন। যেমন যারা আমার মা ফাউন্ডেশনের সদস্য এবং যারা সদস্য না কিন্তু সমাজ সেবায় এগিয়ে আছেন, করছেন, তাদের সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করুন এবং সবাই একটু বোঝার চেষ্টা করুন যে আমি কি বলছি। ধরুন আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন করে বলুন যে 3 বেলা রান্নার দরকার নেই, 2 বেলা রান্না করুন। এখন রোজার সময়, রোজা হচ্ছে কৃচ্ছতা অবলম্বন এবং মানুষ ত্যাগের মহিমা শিক্ষা দেওয়ার জন্যই মহান রব্বুল আলামিন এই রোজা আমাদেরকে দিয়েছেন। সেই রোজার মাসে খাওয়ার খুব আধিক্য না ঘটিয়ে আমরা যদি সন্ধ্যা রাত এবং ভোর রাত সেহরির জন্য 2 বেলা রান্নাবান্না করি এবং সেটাও যদি
পরিমাণ মতো করি তাহলে কিন্তু খাদ্য বেঁচে যাবে। এবং আমরা ঘরে এই যে খাদ্যের অভাবে খাদ্য নাই কি করব, একটু দেখুন আমাদের যাদের আর্থিক অবস্থা ভালো তারা পাশের বাড়ির একজন দরিদ্র মানুষ তাকে যদি একটু আর্থিক সহযোগিতা করি, খাদ্যদ্রব্য দেই, তাহলে সেও কিন্তু 7টা দিন ঘরে থাকতে পারে। এভাবে সরকার তো সহযোগিতা করছেই, সরকারের নানা ডিপার্টমেন্ট, সমাজসেবা বিভাগ এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন তারা কিন্তু ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেয় এবং সেই ক্ষেত্রে আমরা সমাজসেবী যারা আছি তারা সেখান থেকেও সহযোগিতা করতে পারি। আপনারা যেটা আত্মীয় স্বজন সচেতন সহ তাদেরকে বলুন যে এইভাবে খরচের হাতটি একটু কমান এবং খরচের হাতটি কমিয়ে খাবার দাবার বিলাসিতা না করে সংযম সাধন করি। রমজান মাস সংযমের মাস, তাই সবাই উচিত হবে খাদ্যের অপচয় কমানো। যদি লকডাউন আরও বেড়ে যায় সময় এবং করোনার প্রাদুর্ভাব আরও বেড়ে যায় তাহলে আমাদের কি করা উচিত হবে? আমরা ঘরে বসে না খেয়ে মরবো না, একদিনের খাবার 3 দিন ভাগ করে খাই না কেন, সমস্যাটা কোথায়? আমরা তো সেটা করতেই পারি। প্রিয় বন্ধুরা, আপনারা একটু এই লাইভটি শেয়ার করবেন, এটি মানুষের কল্যাণে আসবে। আপনি একজন সমাজকর্মী, একটু অবশ্যই আপনার উচিত এটি সম্প্রসারণ করে দেওয়া। আপনারা যারা আছেন তারা ব্যাপকভাবে একটু শেয়ার করে মানুষকে জানার সুযোগ দিন আসলে আমাদের করণীয় কি। আপনারা কমেন্টস করবেন এবং এটি শেয়ার করবেন। বন্ধুরা, হ্যাঁ, আমরা এখানে এই যে সাইফুর রহমান বলছেন রিক্সা চালকদের রিক্সা উল্টিয়ে দেওয়া হয় না, তারা গলিপথের মধ্যে যেখানে মানুষ বাজার করতে চাচ্ছে, আমরা খুব কাঁচা বাজার তো খোলা রেখেছি, আমরা পুলিশ থেকে তো আমরা মুভমেন্ট পাস দিচ্ছি, তাহলে যাদেরকে দেওয়া হচ্ছে তারা কি পায়ে হেঁটে যাবে? তাদের যাওয়ার জন্য যদি গলিপথে সড়কে রিক্সাগুলোকে ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের কিন্তু এই ফাঁকা ফাঁকা রাস্তায় চালিয়ে যে করোনা অ্যাটাক হবে এমনটা না, স্বাস্থ্যবিধি মেনে তারা করতেই পারে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের লোকজনকে একটু এগিয়ে আসতে হবে। তারপরে ভিক্ষুক যারা আছে তারা পেটের দায়ে রাস্তায় বের হয়, আপনারা যারা বাসার সামনে একজন ভিক্ষুককে দেখে তাকে একদিনের চলার মতো কিছু দিয়ে দেন, সে তাকে এবং বলেন আপনি বাসায় চলে যান, সারাদিন রোদে ঘুরবেন না, এভাবেও কিন্তু আমরা কাজ করতে পারি। আর আমরা যারা রোজার মাসে ত্যাগের মহিমা নিয়ে মাহে রমজান এসেছে, যারা মুসলমান আমরা রোজা আছি, তারা আমরা যদি মনে করি প্রতিদিন আপনার বাসায় যে কাজের লোকটি আছে তাকে যদি খাদ্যদ্রব্য দিয়ে দেন, তাকে যদি একটু সচ্ছলভাবে চলবার সহযোগিতা করেন তাহলে সেও কিন্তু নিরাপদ। এভাবেই আমরা বাংলাদেশের মানুষরা সবাই যদি একটু বড় বড় কথা না বলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু করোনা দূর করা সম্ভব হবে। হয়তো আমার কথা শুনে মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব? করোনার প্রাদুর্ভাব, করোনা তো ধনী গরিব চিনে না। আপনার গৃহে আপনার পরিবারের একজন সদস্য যদি করোনায় কোনোভাবে মারা যায় তাহলে তখন আপনি হয়তো সেই গানের ভাষায় বলবেন, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। বন্ধুরা, এভাবে আপনারা সবাই একটু সচেতনতা গড়ে তুলুন। আপনি, আমি, আমরা এভাবে প্রত্যেকটি মানুষ কিন্তু সচেতন হয়ে যাব। অবিবেচনাপ্রসূত আবেগের ভাষায় আমরা বলবো না রুটি রুজি না জীবন না জীবিকা, এইসব ফালতু কথা বলে আমরা করোনা মহামারীকে আরও দীর্ঘায়িত করতে চাই না। 15টা দিন আমরা যদি সবাই একটু খেয়ে না খেয়ে কষ্ট করে ঘরে থাকি এবং যারা সচ্ছল তারা একটু অসচ্ছলদের দিকে তাকায় তাহলেই কিন্তু সবাই মিলে করোনা থেকে মুক্ত হয়ে, যেমন চীনে করোনা হয়েছিল, উহানে করোনা হয়েছিল, সেখানে কিন্তু এখন করোনা নেই। তারা কিন্তু এই লকডাউন পুরোপুরি সফল করে এই সফলতা পেয়েছে এবং তারা এখন ফুললি ফ্রি মুভমেন্ট করতে পারছে। তো কাজেই আমরা বাংলাদেশের ঘনবসতিপূর্ণ দেশ, এখানে অনেক মানুষ, আমরা করোনা জিইয়ে রেখে আবার মাঠে নামবো, আবার করোনা হবে, আবার লকডাউন দিব, এভাবে না করে সরকার যে পথে হেঁটেছে সেই পথে আমরা একটু সহযোগিতা করি এবং প্রশাসনের পাশাপাশি আমরা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করি। নিশ্চয়ই করোনা আমাদের দেশ থেকে চলে যাবে। এবারে আসুন পবিত্র মাস মাহে রমজান, সেই মাহে রমজানে আমরা তারাবি নামাজ, আমরা ওয়াক্তের নামাজ এবং নফল নামাজ পড়ে মহান রব্বুল আলামিনের কাছে সবাই 2 হাত তুলে আমরা প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই করোনা থেকে মুক্ত করে দেন। আমরা ধর্মের প্রতি একটু অনুগত দেখাই, আমরা আল্লাহর কাছে আমাদেরকে সঁপে দিই। আমরা হয়তো অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, তাই আল্লাহ গজব আকারে আমার মানুষকে পরীক্ষা করার জন্য এই করোনা আমাদের মাঝে দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে ঘরে ঘরে প্রার্থনায় বসে যাই, সবাই ঘরে ঘরে জায়নামাজ নিয়ে আমরা বসে যাই। এখন
আবার অনেকেই বলবেন যে সরকার মসজিদে গ্যাদারিং করে নামাজ পড়তে দিচ্ছে না, ধর্ম প্রতিষ্ঠানে হাত দিয়েছে না। এইসব বিতর্কে না গিয়ে নামাজ এখন প্রতিকূল পরিস্থিতিতে যদি ঘরে বসে পড়তে হয় তাই পড়ব। ইবাদত আপনার নিজের, সবাই একসঙ্গে জামায়াত হয়ে সবসময় পড়তে হবে। আমরা তো সারা জীবন পড়ি, সবসময় পড়েছি, পড়বও ভবিষ্যতে। কিন্তু এখন এই করোনার সময় গণজামায়াত না করে ধর্মীয় অনুষ্ঠান, সভা সমাবেশ সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা মসজিদে যতক্ষণ জায়গা থাকবে 3 মিটার দূরে দূরে বা 3 ফিট দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়া, আমরা সেটা পড়বো। যাদের জায়গা হবে না আমরা ঘরে যেয়ে নামাজ পড়বো। আমরা আল্লাহর কাছে কাঁদি রাত জেগে, তার কাছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। আসুন সবাই আল্লাহর কাছে বলি, প্রার্থনা করি, আল্লাহ এই প্রাদুর্ভাবে তুমি আমাদেরকে অকালে মৃত্যু দিও না। আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমিই তো ক্ষমার মালিক, আল্লাহ আমাদের নিশ্চয়ই ক্ষমা করবেন। আসুন আমরা ভাইয়ে ভাইয়ে একে অন্যকে প্রতারণা না করে, একে অন্যকে না ঠকিয়ে, একে অন্যের সম্পদ আত্মসাৎ না করে সবাই সমানভাবে, সবাই ইসলামের নিয়ম অনুযায়ী আমরা সেটা পালন করি। এবং তাতে আমরা দেখব যে মানুষে মানুষে বিভেদ ভুলে আমরা নিশ্চয়ই আমরা রব্বুল আলামিনের কাছ থেকে শেফা লাভ করব, মুক্তি লাভ করব। আমরা মানুষরা জীবনের এই যে মনে করেন যার বয়স স্বাভাবিক মৃত্যু 60, 65, 70 বছরে মানুষের হয়ে যায়, 80 বছরে হয়, আবার এই অকাল মৃত্যু হচ্ছে মানুষের। একটা সময় গত বছরে যখন করোনা এসেছিল তখন বয়স্ক মানুষ মারা গিয়েছিল, এবারে তরুণ শিশুরা মারা যাচ্ছে। কাজেই মৃত্যু নানাভাবেই কিন্তু আমাদের ওত পেতে রয়েছে। এবং এখন আমাদের সময়, আসুন আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলি, তার কাছে পানাহ চাই, তার কাছে ক্ষমা চাই, যে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় ভাই বোনেরা, যারা আমার মা ফাউন্ডেশনের সদস্য আছেন, জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে ঘরে ঘরে যেতে হবে না। আপনি শুধু অনলাইনে আসেন, আপনি টেলিফোন মোবাইলে বন্ধুদেরকে বলেন, আত্মীয় স্বজনদেরকে বলেন, বাড়ির যে মানুষটা অবাধ্য হয়ে বাইরে যাচ্ছে তাকে বলেন যে আসুন, এসো ভাই, বাবা, মা, তোমরা বুঝো যে করোনা একটি মহামারী। এই মহামারী ধনী দরিদ্র গরিব বোঝায় না, এটি কিন্তু যার হবে। এখন আগের করোনায় ছিল 14 দিন পর্যন্ত ওয়েট করতে হয়েছে, এখন 3-4 দিন না হতেই ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না। যখন জ্বর উঠছে তখন সিটি স্ক্যান কিংবা এক্সরে করে দেখা যাচ্ছে যে মানুষটি মারা যাচ্ছে, তার এইটা নষ্ট হয়ে গেছে, সে মারা যাবে। প্রিয় বন্ধুরা, এই যে আমাদের এই পরিস্থিতিকে আমরা সামাল দেওয়ার জন্য আমি, আপনি, আমরা সবাই মিলে একে অন্যের সহযোগিতা এগিয়ে আসুন। আপনারা ঘরে বসে আছেন, ঘরে বসে টেলিফোন করে আপনার ফুপুর বাসায় ফোন দেন, মামার বাসায় ফোন দেন, ভাই বন্ধুদেরকে ফোন দিয়ে বলুন যে না, অযথা বাইরে ঘোরাফেরা করবেন না, ঘরে বসে থাকুন, ঘরে বসে থাকুন। এই দেশে যে কয়টা মানুষ দুস্থ অসহায় আছে, তারা যদি রিক্সা নিয়ে মোটে মজুর রাস্তায় ঘাটে সবজির দোকানে ছোটোখাটো ব্যবসা করে থাকে, তারা কিন্তু তখন একটু সুবিধা পাবে। আমিও যদি রাস্তায় যাই, তারাও যদি রাস্তায় আসে, গ্যাদারিংটা বেড়ে যাবে। প্রশাসন তখন তাকে কিন্তু ছাড় দিচ্ছে না। কাজে আমি আরেকজন অসহায় মানুষের রুটি রুজির কথা বলছি, কিন্তু আমি তুমি সে, আমরা সবাই মিলে রাস্তায় যখন বের হয়ে আসছি, তখন কিন্তু সবাই কিন্তু আমরা তখন কিন্তু একে অন্যকে, বরং ওই অসহায় মানুষটাকে আমরা আরও বাধাগ্রস্ত করছি। কাজেই আসুন আমরা সবাই মিলে সবার সহযোগিতা করি। যার সামর্থ্য আছে সে ঘরের বাইরে না যায়, যার সামর্থ্য নেই সে কষ্ট করে চলছে, তাকে সহযোগিতা করি। আমরা যারা সচ্ছল আছি তাদের বাসায় একজন করে কাজের মানুষ আছে, ড্রাইভার আছে, দারোয়ান আছে, তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি তাহলেও কিন্তু তাদের ঘরে খাদ্য থাকবে, তারা কিন্তু মাঠে যাবে না। এভাবে আসুন। এবং যাদের খুবই বিপদ, 3999 নম্বরে ফোন করে আপনারা আপনার কথা জানাতে পারেন। স্থানীয় প্রশাসন বিভিন্ন টেলিফোন নম্বর দিয়েছে, তাদেরকে জানাতে পারেন, থানায় পুলিশকে জানাতে পারেন। নানাভাবে মানুষকে কিন্তু সহযোগিতা করা যায়। প্রিয় বন্ধুরা, আমার মা ফাউন্ডেশনের সদস্যবৃন্দদের জন্য বলবো যে অযথা বাইরে ঘোরাফেরা করবেন না, এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবার জন্য মানুষের কাছে যে নিজেও করোনায় আক্রান্ত হবেন এটির প্রয়োজন নেই। সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটিতে সহযোগিতা করুন, এবং আপনারা যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষকে সচেতন করুন, মানুষকে অবাধ্য করবেন না। ওই যে আজ একটি ভিডিও দেখছিলাম, সে ছেলেটি বলছে যে আমি মাস্ক পরবো না, কারণ আমার পরিবারের তো কেউ মারা যায়নি, আমার নানার কোলে দাদার কোলে কেউ মারা যায়নি, আমার বাড়ির পাশে আশেপাশে কেউ মারা যায়নি মাস্ক না পরার কারণে, আমি মাস্ক পরে মরতে চাই না। এই রকম পাগলের মতো প্রলাপ আমি আপনি তো বকতে পারি না। কাজেই মাস্ক
অবশ্যই পরিধান করতে হবে। টেলিভিশন বেতার এবং মোবাইল অপারেটরগুলো তারা হাত ধোয়ার কথা বলছে, সচেতনতার কথা বলছে, আমরা সেইগুলো কিন্তু করব। এই যে মাস্ক পরছে, অনেকেই দাড়ির মধ্যে মাস্ক পরে রাখছে, পুলিশ দেখলে মুখের উপর তুলে দিচ্ছে, তাহলে মাস্ক পরার কি কোনো অর্থ হয়েছে? যে ব্যবসায়ীদেরকে বলবো, আপনার দোকানে মাস্ক ছাড়া কেউ যদি আসে, আপনি তো দোকানে একজনই বসেন কিন্তু হাজার লোক আপনার কাছে সদাই নিতে আসে, কাজেই তাদের কারো না কারো মাস্ক ছাড়া আসলে তার ভাইরাসটা আপনার গায়ে লাগতে পারে। তাই শুধু ব্যবসাই করবেন না, আপনার জন্য সচেতনতার মাত্রা হলো দূর থেকে দেখবেন মাস্ক নাই, আপনি আমার দোকানে আসেন না, যান, যার মাস্ক আছে সে আসুক। এভাবে যদি সবাই সচেতন হই তাহলে নিশ্চয়ই আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো। 15 দিন ফুললি একটা লকডাউনের ভিতরে থাকলে দেশে মোটামুটি কোয়ারেন্টাইন শেষ হয়ে যাবে এবং আইসোলেশন কমপ্লিট হবে, মানুষজনের করোনার প্রাদুর্ভাব কমে যাবে। আমার এই ভিডিওটা যারা দেখছেন, যারা দেখবেন, তারা সবাই শেয়ার করে দিন, কারণ এটা থেকে যদি একজন উপকৃত হয় তাহলে কিন্তু মানুষের উপকার হবে। এই দেশটি আমার, আপনার, আমাদের সবার। কাজেই আসুন আমরা সবাই হিংসা বিভেদ ভুলে গিয়ে দেশ, জাতি, আমাদের পরিবার পরিজন সবাই মিলে একসাথে কাজ করি। আপনাদের যে আমাদের একজন সদস্য, তার সদ্য বিবাহিত স্ত্রী, বয়স 15, 16 বা 17, 18 হবে, সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তার শ্বশুর শাশুড়ি এখন হসপিটালে এবং সে খুবই মর্মাহত। এই যে আমাদের কাছের লোক, আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের আরেকজন সদস্যর মা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, আমি তার জন্য দোয়া প্রার্থনা করছি, আপনারা দোয়া করবেন। আমাদের আরও 2 জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে, তাদের জন্য দোয়া করবেন। এবং আসুন আমরা সবাই সচেতন হই। করোনা চিনে না জাতি ধর্ম, করোনা চিনে না আত্মীয় স্বজন, করোনা চিনে না ধনী গরিব। এখন অনেকেই বলে থাকেন যে গরিবদেরকে তো করোনা হবে না, বস্তিতে করোনা হবে না। এখন হসপিটালগুলোতে আপনি খবর নেন, সেখানে ধনী দরিদ্র সব শ্রেণীর মানুষই আছে। কাজেই করোনা নিয়ে কোনো হেলাফেলা নয়, করোনা নিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে এবং করোনার জন্য আমাদের সবাই আসুন। আমার মা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, মায়ের মমতায় আমরা, এই স্লোগানকে সামনে রেখে আপনারা নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সচেতন করবেন। আবেগ দিয়ে নয়, বাস্তবতাকে আমাদের অনুধাবন করতে হবে, অনুভূতিকে কাজে লাগাতে হবে। করোনা আমার কিছু হবে না, কিন্তু যখন হয়ে যাবে, আপনি দেখছেন না কেন প্রশাসন, সরকার, বিভিন্ন পর্যায়ের নামি দামি লোকজন থেকে শুরু করে সর্বস্তরের নানা বয়সী মানুষ, গত সপ্তাহে যার সাথে কথা হয়েছিল আজ তার কবর হয়ে গেছে। এই আমারই কলিগ, আমারই বয়সী, আগের সপ্তাহে তার সাথে দেখা হলো, পরের সপ্তাহে তিনি একটি ছোট্ট বাচ্চা রেখে মারা গেলেন। তার স্ত্রী এখনও করোনায় আক্রান্ত, তার মৃত্যু 2 দিন আগে তার শ্বশুরও মারা গেছেন। এই যে একটি সংসার, একটি পরিবার নষ্ট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা নিজেদেরকে সতর্ক করি, মানুষকে সচেতন রাখি। করোনায় আমরা বাঙালিরা খুব অবুঝের মতো কাজ করছি, যে হাট বাজার মাঠঘাট সব কিছু আমরা করছি। এই যে যখন লকডাউন হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে। ফেরিঘাটগুলোতে যদি আপনি নিজ চোখে দেখতেন তাহলে বুঝতেন সেখানে পানির স্রোত যেভাবে যায়, জলোচ্ছ্বাসের সময় ঠিক মানুষের স্রোত, একটা ফেরি যখন লাগছে সেখান থেকে মানুষ একে অন্যের সাথে লাগালাগি, মাখামাখি। এর মধ্যে যদি একজনের গায়ে করোনা পজিটিভ থাকে তাহলে এই লোকের অনেকগুলোরই হয়ে যাবে। কাজেই আমরা মনে হচ্ছে দেশের যুদ্ধ শুরু হয়ে গেছে, মানুষ পালাতে পারলেই বাঁচে। আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি, গ্রাম শহর, যে হাটে ঘাটে মাঠে, আসুন জীবনের প্রয়োজনে একটু কষ্ট করি। 3 বেলা 4 বেলা খাবার চেয়ে দিনে 2 বেলা 1 বেলা খেয়ে হলেও বাঁচি, কিন্তু আমরা করোনা থেকে মুক্ত হবার চেষ্টা করি। বেলাল হোসেন লিখছেন, স্যার আমি চেষ্টা করছি সবাইকে সচেতন করার জন্য। অত্যন্ত সচেতন একজন মানুষ আমাদের সহ সাংগঠনিক সম্পাদক, তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমাদের অনেক সদস্য আছেন বিভিন্ন জেলা থানা কমিটির এবং কেন্দ্রীয় কমিটির, তারা কাজ করছেন। আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্যরা যদিও খুব একটা অ্যাক্টিভলি কাজ করেন না, কিন্তু তারা যোগাযোগও রাখেন না, সেজন্য তাদেরকে ধন্যবাদ যে তাদেরকে আমরা অনার করি, বাট তারা সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের তরুণ বন্ধুদেরকে সহযোগিতা করেন না। তবু আশা করব করোনা যেন তাদেরকে মুক্ত রাখে। তাদের জন্য আমার একই পরামর্শ যে মানুষের জন্য হাত খুলে কাজ করতে হবে না, আপনারা নিজেরা সুস্থ থাকুন, তাহলে আপনাদের পরিবারটি ভালো থাকবে।
আমরা চাই সবাই মিলেমিশে আমরা কাজ করব এবং সুন্দরভাবে কাজ করব। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, হিংসা, দেশ বিদ্বেষ এগুলো ভুলে যেতে হবে। কারণ করোনা কখন কার দরজায় আঘাত হানবে সেটি বলা যায় না। এই যে আমার কথাই ধরুন, গত সেপ্টেম্বর মাসে আমি তো চলেই গিয়েছিলাম, আমি নিজেও জানতাম না যে আল্লাহ আমাকে আবার হায়াত দান করবে। আপনাদের দোয়া ভালোবাসায় আমি হয়তো শেষ মুহূর্ত থেকে ফিরে এসেছি। আমি চেষ্টা করি, আমার প্রত্যেকটা মানুষের ভিতরেই দোষ ত্রুটি থাকে, আমার ভিতরেও তার ব্যতিক্রম নয়, কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করি যে নিজের ভিতরে যে ত্রুটিগুলো আছে আমার কথায় যেন কেউ দুঃখ না পায়। আমি যতই দুঃখ পাই না কেন একটু হয়তো হাস্যরসের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি, কিন্তু কাউকে আঘাত করার চেষ্টা করি না। আমাকে অনেকেই আমাদের সংগঠনে যখন সংগঠনের নাম ব্যবহার করে তারা অনেক সুবিধা পেতে চেয়েছে, তাদেরকে আমরা রাখতে পারিনি, তারা বাইরে যে অনেক মিথ্যাচার করেছে এবং সংগঠনে এসে কি হবে, এই হবে, সেই হবে, তারপরেও আমি তাদের সাথে রাগ করি না। সংগঠনকে অনেকেই ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারপরেও তাদের প্রতি আমি রাগ করি না, কারণ ক্ষমা করার মতো শাস্তি কিন্তু আর কিছু নেই। তাই আমাদের একজন সিনিয়র সদস্য জনাব শফিকুর রহমান লিখেছেন, সবাইকে করোনা মুক্ত থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি। নিশ্চয়ই আমরা আপনারও করোনা হয়েছিল গত বছর, আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই মিলে আমরা এগিয়ে যাব সামনের দিকে। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করবেন, পবিত্র মাহে রমজান মাসে যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন, গুনাহ থেকে মুক্তি দেন। যে কার পাপে কোন অপরাধে আমরা বিশ্বের সব মানুষ এভাবে কষ্ট পাচ্ছি, বাংলাদেশ আর অলি আল্লাহর দেশ, সেই দেশেও কিন্তু বাদ যাচ্ছে না করোনা। এবং এটার জন্য আমি কিন্তু অন্য কাউকে দোষ দিব না, আমাদের ভুল আমাদেরই। আমরা জনসমাবেশ করেছি, আমরা রাজনৈতিক সমাবেশে গেছি, আমরা বিয়ে শাদী বিভিন্ন উৎসবে ঢোক ঢাল পিটিয়ে আমরা সেখানে ঢোল ঢাক পিটিয়ে আমরা আয়োজন করেছি, আমরা মানি না মানব না মিছিল দিয়েছি, আমরা এই পক্ষে হোক ওই পক্ষে হোক বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মধ্যে জুতা পায়ে দিয়ে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে ইট ছোড়াছুড়ি, গুলি ছোড়াছুড়ি, মানুষ হত্যা, অনেক কিছুই দেখেছি। আমরা আমাদের ভুলেই শাস্তি পাচ্ছি। আসুন আমরা সবাই মিলে রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাদের মাফ করো, আমাদেরকে শেফা দাও, আমাদের এই গজব থেকে মুক্তি দাও, আমরা সবাই মিলে আবার ফেয়ারভাবে আমরা মুক্তভাবে আবার যেন চলাফেরা করতে পারি, সেই তৌফিক আমাদের দান করো আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র রমজান মাসে আজকে যেমন 101 জনের মৃত্যু হয়েছে, 102 জন বলছেন একজন, যাই হোক 101 জন হোক 2 জন হোক, এটি একদিনে বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যু। আগামীকাল কত দেখব জানি না। আপনারা ভাবছেন এক সপ্তাহের লকডাউন 3 দিন হয়ে গেছে, 4 দিন পরে আবার নাচতে নাচতে বাইরে যাব, এই চিন্তা মাথার থেকে বাদ দেন। আরও 15 দিন 20 দিন ঘরে থাকার চিন্তা করুন, নিয়ত করুন, করোনা মুক্ত করেই তবে ফ্রি মুভমেন্টে আমরা বের হব। আশা করি আপনারা ঘরে পরে কেউ আবেগ দিয়ে কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। জীবন না জীবিকা, আরে বেঁচে না থাকলে জীবিকা কোত্থেকে আসবে? কাজেই আসুন, আপনি যখন বলছেন যে জীবন না জীবিকা, আপনার ঘরে তো চাউল আছে, ব্যাংকে টাকা আছে, আপনি আপনার প্রতিবেশী 5 জন মানুষকে সেটা থেকে রিক্সা চালক, ভ্যান চালক, কাজের লোককে দিয়ে একটু বলেন না যে আমি এই 15 জন লোককে দিয়েছি, আপনিও 15 জনকে দেন, আপনার সামর্থ্য অনুযায়ী 300 জনকে দেন, 500 জনকে দেন, তাহলে তো জীবন না জীবিকা নিয়ে আপনাকে মিছিল দিয়ে কথা বলতে হবে না। এই যে আপনারা অবিবেচনা প্রসূত কথা বলে একেবারে একটা দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা লাগিয়ে দিয়েছেন, এগুলো থেকে বন্ধ করতে হবে। কিসের আবেগ? জীবন না বাঁচলে কিসের রাজনীতি? জীবন না বাঁচলে কিসের কি? আপনারা এত মিছিল, মিটিং, ভাঙচুর, এত কিছু দরকার কোথায়? দেশটা বাঁচুক, মানুষের জীবন বাঁচুক, তারপরে আপনি রাজনীতি করবেন, তারপরে সব কিছু আপনি এই যে আমাদের একজন সদস্য লিখছেন চপল, যে আমার একমাত্র শালিকা নাদিরা রহমান তিথি, বয়স মাত্র 7 বছর, বর্তমানে সে করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা মেডিকেল চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা খুব খারাপ, আপনারা দোয়া করবেন। এই যে বৃদ্ধ, বয়স্ক, যুবক, তরুণ, কাউকে মানছে না করোনা। কাজেই বিভ্রান্তি তৈরি না করে সবাই আসুন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে দেশের মানুষকে বাঁচাবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তিথির জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।